আপনার আমার হায়াতে জিন্দেগি কত বছর আসে আমরা জানি না। আপনার আমার হায়াতে জিন্দেগির কি পরিমাণ বাকি আছে, কয়দিন বাকি আছে, কয় মাস বাকি আছে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে একমাত্র আপনার আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আবার হাসরের ময়দানে দাঁড় করায়া দিবেন। ওই জায়গায় যাওয়ার পর আপনার 40 বছর হায়াত, 50 বছর হায়াত, 60 বছর, 70 বছর হায়াতে জিন্দিগির মধ্যে আপনি কি কি করছেন, বালেগ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কতটা নেক আমল করছেন, কতটা মন্দ আমল করছেন, কত রাকাত নামাজ আদায় করছেন, কতটা মিথ্যা কথা বলছেন, সব কিছু হিসাব নিকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব কিছু বুঝাইয়া দিবেন। আল্লাহর কাছে যখন সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহর কাছে চাইব, মন থেকে চাহাত থাকবে, তো আল্লাহ তাআলা যে কোনো একটা উসিলায় আপনাকে আমাকে কবুল করে নেবে। আর সত্য জানা শোনা সত্ত্বেও যদি চিন্তা করেন যে আল্লাহ ইচ্ছে করলে সব করতে পারে, কিন্তু আপনি গুনার মধ্যে ডুবে রইলাম, কিয়ামত পর্যন্ত চিন্তা করতে পারবেন, কিন্তু আল্লাহ হেদায়েত দিবে না। কারণ হেদায়েত বড় দামি জিনিস। হেদায়েত কি? বড় দামি জিনিস। দুজন কাফের ছিলেন, একজন হেদায়েতের মালা পাওয়ার কারণে দাম কত বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন যে আমার থেকে নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। যদি আমার পরেও যদি আল্লাহ কোনো নবী দুনিয়াতে পাঠাইতেন, তাহলে কাকে বানাইতেন? লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমান ইমানদার, আমার মধ্যে যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এজন্য আর কেউ নবুয়ত পাবে না। তবে মনে রাখবা, আমার পরে যদি আল্লাহ কাউকে যদি নবী বানাইতো, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই হযরত ওমরকে আল্লাহ নবী বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ! কেমন দাম যে আল্লাহ যদি পরে কাউকে নবী বানাইতেন, তাহলে ওমরকে বানাইতেন। অথচ এই সেই ওমর, যেই ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহর রাসূলের মাথা কাটার জন্য প্রস্তুত হয়ে গেছিল। নাউজুবিল্লাহ! সেই ওমর তরবারি নিয়ে আসছে কেন? কারণ সে বুঝতে পারে নাই যে উনি সত্য নবী। কিন্তু যখনই বুঝতে পারছে যে ইনি হলেন সত্য নবী, আল্লাহর প্রেরিত রাসূল, তখন উনার মাথাকে এমনভাবে নত করে দিয়েছেন, উনার জন্য জানকে পর্যন্ত কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ! এজন্য মুহতারাম হাজিরিন, প্রথম কথা যেটা বলতেছিলাম, আমরা তো মাহফিলে আসি, কিন্তু মাহফিল থেকে কি নিয়ে যাই? অনেকেই বলে মাহফিলে যায় লাভ কি? এত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের তো ফায়দা হচ্ছে না, এরকম অনেকে বলি না? কিন্তু ফায়দা কেন হচ্ছে না তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই, গবেষণা নাই। ফায়দা কখন হবে? ফায়দা হওয়ার জন্য শুধুই মাত্র কি বক্তার ইখলাস লাগবে, বিষয়টা এমন না? শ্রোতারও লাগবে। কি বলেন? শ্রোতার ইখলাস লাগবে না? আল্লাহ রাসূলের চেয়ে বড় বক্তা, বড় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আহ্বানকারী পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবেও না, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। ওই আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরেও কি আবু জাহেল ঈমান আনছে? কেন আনে নাই? কারণ উনি শ্রোতা, কিন্তু ইখলাসের সাথে শ্রোতা হতে পারে না। এজন্য আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম, তিনি একটা বয়ানের মধ্যে একটা বয়ানই করছেন, যে বয়ান
এটা কাজে লাগার জন্য কি কি শর্ত, এর মধ্যে সংক্ষিপ্ত দুইটা শর্তের কথা বলবো। একটি হলো বক্তার জন্য, আরেকটা হলো কি শ্রোতার জন্য। এই দুইটা যদি একত্রিত হয়, আল্লাহর কসম করে বলতে পারি ইনশাআল্লাহ ওই প্রত্যেকটা কথার দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেবে। এর জন্য বক্তার দরকার যেটা, সেটা হলো আমল, অর্থাৎ উম্মতের দরদ নিয়ে ইখলাসের সাথে প্রত্যেকটা কথা বলা। কি নিয়ে কথা বলা? উম্মতের দরদ নিয়ে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য রাসূলের যে মেহনত ছিল, চেষ্টা ছিল, সেই দাওয়াতে তবলিগের মেহনতের ধারাবাহিকতায় যেহেতু সমস্ত উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবী যেরকম দাওয়াতের মিশন নিয়ে কাজ করছেন, ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরাম যারা বক্তব্য প্রদান করে তারাও ইখলাসের সাথে কথা বলবে। নাম্বার 2, বিশেষ করে যারা শ্রোতা থাকবে তাদের জন্য ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস লাগবে। এজন্য বয়ানে বসার পূর্বে বিশেষ করে দুইটা জিনিস আপনারা শ্রোতারা খেয়াল রাখবেন। এক নাম্বার হলো ইখলাস যদি থাকে তাহলে দুইটা বিষয় আপনারা খেয়াল করবেন। এক নাম্বার, যে বক্তার মুখ থেকে, জবান থেকে যে সকল আলোচনা আসবে এর মধ্যে দুইটা বিষয় থাকবে। একটা হলো করণীয়, আরেকটি হলো বর্জনীয়। কয়টা বিষয়? কয়টা বিষয় বললাম? দুইটা। একটি হলো করণীয়, যেটা আমরা আমল করব, আরেকটি হলো বর্জনীয়। এখন দুইটা আলোচনার মধ্যে যেই বিষয়টা করণীয় কোনটা? আমল, অর্থাৎ আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় চলা। এই সমস্ত যত ধরনের আলোচনা আসবে, এই আলোচনার বিষয়বস্তুগুলা, আমলগুলা যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার নিয়ত প্রথমেই থাকতে হবে এই বিষয়টা আজকের থেকে আমি এটা গ্রহণ করব। আজকে থেকেই কি করব? গ্রহণ করে নিব। অর্থাৎ নামাজের আলোচনা আসছে, আমি নামাজ পড়ি না, তাহলে আজকের থেকেই আমার কাজ কি হবে? নামাজ পড়া। আমি সুন্নত মানি না, আজকে সুন্নতের আলোচনা হয়েছে, বাস আজকের থেকে সুন্নত অনুসারে চলব। 2 নাম্বার জিনিসটা হলো বর্জনীয় কিছু আমল আছে যেগুলা গুনাহের আমল। এমন কোনো বিষয়বস্তু যদি আলোচনা হয় যেটা আমার মধ্যে বিদ্যমান, তাহলে আজকের এই মাহফিল থেকে আমি এই ধরনের অপরাধমূলক পাপের কাজগুলা ছেড়ে দিব। এই দুইটা জিনিস নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা ইখলাসের সাথে বসতে পারে, ইনশাআল্লাহ ওই ধরনের শ্রোতা যারা থাকবে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়েতের মালা পরায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দুইটা বিষয় আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণাবলী নিয়ে আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত প্রত্যেকটা আলোচকের মুখ থেকে, জবান থেকে যে সমস্ত আমলের আলোচনা হবে, প্রত্যেকটা যাতে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে মানার মতো তৌফিক দান করে। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহকে ভয় করার কথা বলছেন, এবং পাশাপাশি বলছেন যে মুসলমান না হইয়া যাতে আল্লাহর কাছে আমরা কেউ না যাই। কারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র হলো ইসলাম। একমাত্র কি? ইসলাম। এই গ্রহণযোগ্য ধর্ম ইসলামের ভিতরে আসতে হলে মুসলমান হওয়া লাগবে। আর মুসলমান না হয়ে যদি কেউ কবরে যায়, মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। এজন্য আল্লাহ চান না যে আমার বান্দা বান্দিগণ জাহান্নামে যাক। এজন্য আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য জান্নাত বানাইছে। এমনকি হাদিসের মধ্যে আসে যে আবু জাহেলের জন্য জান্নাত বানাইছে, ফেরাউনের জন্য জান্নাত বানাইছে, কিন্তু তারা জান্নাতকে অর্জন করতে পারে নাই, জান্নাতের উপযুক্ত হতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলার নির্দেশ হলো, 1 নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মুসলমান ইমানদার, তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, প্রকৃত অর্থে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু তোমরা আমার কাছে আসিও না। এ মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝবেন, মুসলমান না হইয়া আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সতর্কতা হিসাবে আয়াত অবতীর্ণ করেছেন। আমরা তো মনে করেছি কালিমায়ে তাইয়্যিবা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সুতরাং মুসলমান হয়ে গেছি। না না না, প্রকৃত মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম গুলা মানা লাগবে। শুধুই কালিমায়ে তাইয়্যিবা পড়লে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলা মানা দরকার। একটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তার জন্মগ্রহণের পর থেকে নিয়ে শুরু করে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল পর্যায়ে যখন সে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, তখন সে পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। হব মুসলমান মৃত্যুর আগেই হওয়া লাগবে। আর এই মৌতটা কখন আসবে, এই মৌতটা আমার আপনার কখন আসবে আমরা কেউ কিন্তু জানি না। আপনার আমার হায়াতে জিন্দেগি কত বছর আসে আমরা জানি না। আপনার আমার হায়াতে জিন্দেগির কি পরিমাণ বাকি আছে, কয়দিন বাকি আছে, কয় মাস বাকি আছে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে একমাত্র আপনার আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আবার হাসরের ময়দানে দাঁড় করায়া দিবেন। ওই জায়গায় যাওয়ার পর আপনার 40 বছর হায়াত, 50 বছর হায়াত, 60 বছর, 70 বছর হায়াতে জিন্দিগির মধ্যে আপনি কি কি করছেন, বালেগ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কতটা নেক আমল করছেন, কতটা মন্দ আমল করছেন, কত রাকাত নামাজ আদায় করছেন, কতটা মিথ্যা কথা বলছেন, সব কিছু হিসাব নিকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব কিছু বুঝাইয়া দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওই দিন সব কিছু বুঝাইয়া দিবেন। কেন? কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা সব কিছুর পূর্ণাঙ্গ ফলাফল দেন না। ভালো কাজের ফলাফল পৃথিবীতেও পাওয়া যায়, কিন্তু পূর্ণাঙ্গ পাওয়া যায় না। এই যে নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, তেলাওয়াত করি, দান সদকা করি, সব কিছুর মূল্যায়ন কি দুনিয়াতে পাওয়া যায়? মাঝে মধ্যে এগুলার দ্বারা গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন, বিপদ থেকে হেফাজত করেন, কিন্তু এর পরিপূর্ণ ফলাফল দিবেন যেদিন, ওইটা হলো কিয়ামতের দিন। কবে দিবেন? কিয়ামতের দিন দিবেন। ওই দিন কোনো কিছুই আর বাকি থাকবে না, সব কিছু বুঝাই দিবে। তো আল্লাহ তাআলা বলেন, চূড়ান্ত সফল কাম কারা? এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন চিরস্থায়ী সফলকাম তারাই হবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন, যারা জাহান্নাম থেকে বিরত থাকবে, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন, তারাই হবে চিরস্থায়ী সফলকাম, চিরস্থায়ী কামিয়াব। এজন্য মুসলমান ইমানদার পরিপূর্ণভাবে কামিয়াব হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম নবীর সুন্নত। এই আল্লাহর হুকুম, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি আমার ব্যক্তি জীবন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি সফল কাম। আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী যদি আমার যদি পারিবারিক জীবন যদি ওইভাবে সাজাইয়া নিতে পারি, আমার পারিবারিক জীবন সফল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সুন্নত তরিকায় যদি আমার সামাজিক জীবনটাকে যদি আমি সাজিয়ে নিতে পারি, তাহলে আমার সামাজিক জীবনটাও কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা শেষেটা বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকার বস্তু, দুনিয়াটা হলো রং তামাশার জায়গা। যেমন মরুভূমির মধ্যে বালুচিকাগুলা চিকচিক করে পানির মতো দেখা যায়, কিন্তু কাছে যাওয়ার পর দেখা যায় কোনো পানি নাই, বরং এখানে কিছু বালুকণাময় দেখা যায়। ঠিক তদ্রূপভাবে দুনিয়ায় থাকা অবস্থায় দেখবেন কিছু টাকা পয়সা হলে মনে হয় একটু শান্তি পাওয়া যাবে, টাকার মালিক হওয়ার পরে দেখা যায় আর শান্তি পাওয়া যায় না। কেউ কেউ মনে করে কিছু ক্ষমতা পেয়ে গেলে আমি বড় শান্তির মালিক হয়ে যাব, দেখা যায় ক্ষমতার মালিক ঠিকই হয়ে যায়, কিন্তু শান্তির ঠিকানা আর খুঁজে পাওয়া যায় না। এজন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দিগি, মরিচিকা, দেখতে খুব সাজানো গুছানো, কিন্তু এর ভিতরে খুব মারাত্মক জিনিস। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি আমাদের হায়াতে জিন্দিগি নিয়ে একটা স্বপ্নের ব্যাখ্যা করছেন। এক লোক স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? যে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতেছে বিশাল বড় বাঘ তাকে তাড়া করতেছে। কি তাড়া করতেছে? বাঘ তাড়া করতেছে, সেও বাঘ থেকে বাঁচার জন্য দৌড়াইতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলে, লোকটা আমার কাছে স্বপ্ন বলতেছেন, লোকটার পিছনে বিশাল বড় একটা বাঘ তাকে তাড়া করতেছে খাওয়ার জন্য। লোকটাও তার জানমাল সব দিয়া সর্বোচ্চ চেষ্টা করে সে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে সামনে তাকাইয়া দেখে বিশাল বড় একটা কূপ দেখা যায়। মরুভূমির মাঝখানে কোথায় যাবে, কি করবে, বাঘ থেকে বাঁচার উপায় নাই। ওই লোকটা জাপ দিয়া ওই কুয়ার মধ্যখানে পড়ে গেল। ওই কুয়াতে যখন নিচের দিকে যাওয়া চললো, যাইতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা রশি দেখা যায়। লোকটা আবার চিন্তা করলো, এত বড় একটা রশি ধরে ফেলি, নয়তো বা এত নিচে যাওয়ার পর ওইখান থেকে আর উঠা সম্ভব হবে না। লোকটা আবার রশির মধ্যে হঠাৎ করে খুব শক্তভাবে ধরে এর উপর ভর করে ঝুলে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখে নিচের দিকে দেখা যায় বিশাল বড় একটা অজগর। লোকটা একবার উপরের দিকে তাকাইয়া দেখে বাঘ ওই কুয়ার সামনের দিকে লাফাইয়া নিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আবার নিচের দিকে তাকাইয়া দেখে বিশাল বড় অজগর সাপ তার দিকে মুখ করে তাকায় আছে। নিচে গেলেও বিপদ, উপরের দিকে গেলেও বিপদ। লোকটা এবার পেরেশান হয়ে গেল। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনের দিকে সুন্দর একটা মধুর চাক। লোকটা আবার কি করবে চিন্তা করে কুলাইতেছে না। হঠাৎ করে দড়ির মধ্যে তাকাইয়া দেখে, নজর করে দেখে দড়ির মধ্যে দুইটা ইঁদুর আইসা কাটতেছে কুটকুট করে। লোকটা এবার আরো পেরেশান হয়ে গেল, এই দড়ি যদি কেটে ফেলে তাহলে তো আমাকে অবশ্যই সাপের মুখে চলে যেতে হবে। এবার লোকটা
পেরেশান হয়ে গেল, কি করবে। এমন অবস্থায় তন্দাচ্ছন্দের মতো হয়ে গেল। সামনে যখন মধুর চাক দেখলো, এখন চিন্তা করতেছে নিচেও যাওয়ার সুযোগ নাই, উপরে যাওয়ার সুযোগ নাই, সুতরাং কি করা যায় দেখি, একটু মধু চাইটা দেখি। লোকটা যখন মধুর ভিতরে আঙ্গুল পেশ করলো, এর মধ্য দিয়ে তার ঘুম ভেঙে গেল। লোকটা দৌড়াইয়া ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। উনার কাছে যাওয়ার পর স্বপ্নের ব্যাখ্যাটা যখন জানতে চাইলেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এ মুসলমান, খুব ভালো করে শুনে নাও, এই যে তোমাকে দৌড়াইতেছিল প্রথম অবস্থায় বিশাল বড় বাঘ, এটা হলো তোমার মৃত্যু। মৃত্যু সর্বদা তোমাকে কিন্তু সর্ব অবস্থায় ধাওয়া করতেছে। এই মৃত্যু তোমাকে ধাওয়া করতেছে, তুমি মৃত্যুর থেকে বাঁচার জন্য সামনে অগ্রসর হইলা। কুয়ার মধ্যে যখন লাফ দিয়া তুমি পড়ে গেলা, পড়ে যাওয়ার পর নিচের দিকে তুমি দেখলা বিশাল বড় অজগর সাপ তোমার সামনে। অজগর সাপ তোমাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ওই অজগর সাপটা হলো তোমার কবর। এ মুসলমান, তুমি আরো খুব ভালো করে খেয়াল করে শুনে নাও, এই যে দেখলা সাদা একটা ইঁদুর, কালো একটা ইঁদুর, দুইটা ইঁদুর তোমার রশিটা বারবার কুটকুট করে কাটতেছে। এই যে সাদা ইঁদুরটা দেখতেছ, এই সাদা ইঁদুরটা হলো দিনের বেলা, আর কালো ইঁদুরটা হলো রাতের বেলা। তোমার প্রত্যেকটা দিন যাইতেছে, প্রত্যেকটা রাত্র যাইতেছে, তার মানে হলো তোমার হায়াতের রশিটা আস্তে আস্তে কমে যাইতেছে। আর এর মধ্যখানে যে সামনে তুমি মধুর চাক দেখলা, এটা হলো দুনিয়া। তোমার চোখের সামনে দুনিয়াতে তোমার বন্ধু মারা গেল, তোমার ভাই মারা গেল, তোমার বাবা মারা গেল, তোমার থেকে হায়াতে, তোমার থেকে বয়সে ছোট মানুষ মারা গেল, তোমার কোলের সন্তান বাচ্চা মারা গেল। এত মানুষের জানাজার নামাজ পড়ার পরেও তোমার হুঁশ আসতেছে না। তুমি এই দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতকে তুমি বর্জন করে ফেললা। এজন্য মুসলমান ইমানদার বলতেছিলাম, ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মুসলমান, তোমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার কাছে আসিও না। মুসলমান না হইয়া আমি রবের কাছে আসিও না। এখন এই মৃত্যুটা হবে কখন আমরা কেউ জানি? আপনার আমার হায়াতের জিন্দিগি কখন শেষ হয়ে যাবে কেউ জানি না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখছে। এজন্য মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আল্লাহ তাআলা মউতকে গোপন রাখছেন, কারণ হলো যাতে বান্দা সর্ব অবস্থায় মৃত্যুর স্মরণ করতে পারে, আর পৃথিবীকে ভুলার জন্য, পৃথিবীর লোভ লালসাকে বর্জন করার জন্য সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো মৃত্যুর স্মরণ। সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? মৃত্যুর স্মরণ। যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, মৃত্যুর কথা শুনলেই ওই লোকটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। লোকটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। লক্ষ টাকার জিনিস তখন তার কাছে মূল্যহীন, দুনিয়ার সমস্ত সম্পদ তার কাছে তখন মূল্যহীন। এজন্য মৃত্যুর কথা শুনলেই মানুষ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। এ পৃথিবীর মুসলমান, তোমরা দুনিয়া বিনষ্টকারী, দুনিয়ার লোভ বিনষ্টকারী মৃত্যুর স্মরণ তোমরা বেশি বেশি করতে থাকো। মৃত্যুর স্মরণ করো। এক আল্লাহর বান্দা, এক আল্লাহর ওলি, উনার কাছে এক বাদশা গেছে, বলছে আপনি প্রত্যেক দিন দৈনিক 100 বার মৃত্যুর স্মরণ করেন। তো লোকটা চিন্তা করলো, বাদশা মহোদয় ভালো মানুষ, এখন যেহেতু আলেমে দ্বীন আমাকে নসিহত করেছেন, এই নসিহতটা তো অবশ্যই মানা দরকার। তো উনি স্বর্ণ দিয়া সুন্দর করে 100 দানা তসবিহ বানাইছে। প্রত্যেক দিন সকালবেলা জিকির করে, মৌত 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 করে জিকির করে।
তো এক সপ্তাহ পরে আসছে, আসার পরে বলতেছে আপনার আমলটা চলতেছে তো? বলে হ্যাঁ আমল চলতেছে, কিন্তু পরিবর্তন তো নাই, পরিবর্তন হচ্ছে না, দুনিয়া তো আমার থেকে বের হচ্ছে না। বলে কিভাবে আপনি জিকির করেন বলেন তো? বলে আমি তো তসবিহ হাতে নিছি আর মৌত 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 জিকির করি। বলে না, এভাবে জিকির করার কথা বলি নাই, আপনার মৌত আপনার সম্মুখে চলে আসছে, আজরাইল সামনে বসা, ওই রকম ভাবে চিন্তা ফিকির করে মৌতের জিকির করা লাগবে, তাহলে দুনিয়ার লোক, দুনিয়া তোমার অন্তর থেকে বের হয়ে যাবে। বলে কিভাবে বুঝাই দিব? বলে ঠিক আছে, বুঝাইতে হলে তাহলে আমাকে একটা বিষয়ের অনুমতি দেন। বলে কি অনুমতি? 1 ঘন্টা সময়ের জন্য আপনার গদিটা আমাকে দিয়ে দেন। কয় ঘন্টা? 1 ঘন্টা সময়ের জন্য আপনার এই চেয়ারটা, অর্থাৎ বাদশাহীর যে চেয়ার, এটা আমাকে দেন। তো লোকটা চিন্তা করতেছে, বাদশাহ যে আলেম মানুষ, ওনার তো দুনিয়ার লোভ নাই, এই চেয়ার নিয়ে আর কি করবো, ঠিক আছে এক ঘন্টার জন্যই তো দিয়া দিই। তো 1 ঘন্টার জন্য দিয়া দিছে, উনি চেয়ার ছেড়ে দিছে, ওই আলেম এই চেয়ারের মধ্যে বসছে। এখন এই চেয়ারের যে কি মূল্য এটা কেউ না জানলো, বাদশাহ জানে কি জানে না, এখান থেকে যা হুকুম করা হয় এটা মানতে সবাই বাধ্য। এখন আলেমে দ্বীন বলতেছে যেহেতু আমি এই চেয়ারে বসছি, এখন এই চেয়ারের মালিক আমি, আপনি সবাইকে বইলা দেন। তো উনি রাজ দরবারের মধ্যে সবাইকে বইলা দিছে যে 1 ঘন্টার জন্য উনি হলেন এই রাজ্যের বাদশাহ, উনার কথা অনুযায়ী কি সব কিছু চলবে। বলে ঠিক আছে। এখন উনি বসার পরেই মন্ত্রীকে ডাকলেন, ডাইকা বলতেছে মন্ত্রী সাহেব, এখন তো আমিই বাদশাহ, আমার কথা চলবে তো? বলে হ্যাঁ অবশ্যই চলবে। নড়চড় হবে না তো? না, আপনার কথা, এই চেয়ারের কথা নড়চড় হওয়ার সুযোগ নাই। তো শেষ পর্যায়ে বলল ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো এই মুহূর্তে বাদশাকে নিয়ে যাও এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। এখন বাদশাহ থরথর করে কাঁপতেছে, কারণ বাদশাহ তো জানে এই চেয়ারে বসে যদি একবার হুকুম হয়ে যায় তাহলে এই হুকুম নড়ানোর মতো কোনো সুযোগ আর এই দরবারে নাই। এখন বাদশাহ কাঁপতেছে, কি বলবে কিছুই খুঁজে পাইতেছে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আবার ওই আলেমে দ্বীন বলতেছে, জল্লাদ থামো, তাকে ফাঁসিতে ঝুলানোর দরকার নাই, তাকে আমার কাছে নিয়ে আসো। তো ওই জল্লাদ ফাঁসির কাষ্ঠ থেকে তাকে আবার নিয়ে আসলো। আসার পর বলতেছে এখন আপনার চেয়ারে আপনি বসেন। তো উনি প্রাণ ফিরা পাইছে যে হুকুম হয়ে গেছিল এটা যদি এই চেয়ার থেকে আবার মানা না করা হয় তাহলে এটা কোনোদিন আর ফেরত আসতো না, আমার ফাঁসির কাষ্ঠে ঝুলা লাগতো। এখন বসার পর বলতেছে হুজুর আপনি এটা কি করলেন? বলে হ্যাঁ, এটা আপনাকে বুঝাইলাম যে আপনাকে যে বললাম প্রত্যেক দিন 100 বার মৌতের জিকির করবেন, এটা একবার হইল। কয়বার হইছে? কথা বুঝেন নাই মনে হয়। কয়বার হইছে? একবার হইছে। প্রত্যেক দিন যদি আপনি 100 বার আজরাইল আপনার সামনে চলে আসে, এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যাবে, এমন ভাবে যদি প্রতিদিন 100 বার মৌতের জিকির করতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার সব কিছু যদি আপনার সামনে নিয়ে আসে আপনি সব কিছু প্রত্যাখ্যান করেন। এজন্য আল্লাহর নবীর হাদিস হলো আকতিরু যিকর হাযিহিল লাযাতিল মাউত, তোমরা অধিকাংশ বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো। এজন্য এই মৌত কখন আসবে, কখন আসবে, কোন জায়গায় হবে এটা আমরা কেউ জানি না। এজন্য সর্ব অবস্থায় কি করা দরকার ভাই? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, সর্ব অবস্থায় মৃত্যুর স্মরণ করা দরকার। এজন্য মুসলমান ইমানদার খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ পৃথিবীর মুসলমান ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর প্রকৃত অর্থে ভয় করাটা শিখবা কোথায় থেকে? দুনিয়ার বড় বড় ডাক্তার হওয়ার জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে, একটা ডাক্তারের সাথে সময় দেওয়া লাগে,
দুনিয়ার কোনো চাকরিজীবী যদি ভালো চাকরিজীবী হওয়ার জন্য ট্রেনিং করা লাগে, দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা শিখে তারপরে ব্যবসা করা লাগে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার ভয় আপনার আমার কলবের মধ্যে ঢুকাইতে হলে, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হয়, কিভাবে ঢুকাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহওয়ালার কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাওয়ার পর অল্প সময় যদি তার শরণাপন্ন হও, তার সোহবত নিতে পারো, তাহলে দেখবা অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তোমারে পরিবর্তন করাইয়া দিবে। এজন্যই দেখবেন দাওয়াত তাবলীগের মেহনতে গেলে 3 দিন সময় থাকার পরে এলাকার সবচেয়ে খারাপ মানুষটাও পরিবর্তন হইয়া সবচেয়ে ভালো হয় কি হয় না? কেন? ভালো পরিবেশের কারণে, ভালো মানুষের সোহবতের কারণে। ওই যে চরমুনায়ের ময়দানে বৎসরে 2টা মাহফিল হয়, আগামী 27, 28, 29 দেখবেন হাজারো মদখোর, হাজারো জুয়াখোর, বদমাইশ, নষ্ট মানুষ ওইখানে যায়, আর ওই আত্মশুদ্ধির মেশিনে ঢোকার পরে ওইখান থেকে একজন আত্মশুদ্ধিওয়ালা সৎ মানুষ হয়ে ফিরে। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের কাছে যাও। এই যে মাহফিলে আসছেন, আলেমরা কথা বলতেছে, এই যে এইখানে আসছেন, এমন হাজারো মানুষ রয়েছে যারা এই মাহফিলে আসার পরে পরিবর্তন হয়েছে কি হয়েছে না? দাড়ি ছিল না, মাহফিলে আসছে, বয়ান শুনছে, এখন দাড়ি রাইখাই দিছে। টুপি ছিল না, বয়ান কাজে লেগে গেছে, পরিবর্তন হইয়া টুপি উঠে গেছে। এরকম আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে চইনা যাও, তাহলে আল্লাহওয়ালাদের আমলগুলা আস্তে আস্তে তোমাদেরও অভ্যাসে পরিণত হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার, আপনার আমার জন্য সবচেয়ে বড় নিয়ামতের বিষয় হলো আপনার আমার জিন্দেগিতে আল্লাহর নাফরমানিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহ তাআলার নাফরমানি দিয়া আপনার আমার আমল নামাগুলা ভরপুর করে ফেলেছি। কিন্তু আল্লাহ তাআলা এমন সুন্দর একটা সুযোগ রাখছেন, যে সুযোগটা হলো তওবার সুযোগ। একটা মানুষের যদি হায়াত যদি 80 বছর হয়ে যায়, 90 বছর হয়ে যায়, 100 বছরেও যদি একটা মানুষ যদি ওই জায়গায় পৌঁছে যায়, আর ওই মুহূর্তে যদি তার মধ্যে আল্লাহ তাআলা যদি হেদায়েত ঢুকায় দেন, ওই লোকটা যদি তার সমস্ত জিন্দেগীর জন্য যদি খাঁটিভাবে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। এজন্য মুসলমানের জন্য সবচেয়ে বড় পাওয়ার জিনিস হলো তওবা। এই তওবা যদি আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ না দিতেন, তাহলে জান্নাতে যাওয়ার মতো লোক মনে খুঁজে পাওয়া যাইত, জান্নাতে যাওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাইত না। কারণ আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে যে অবস্থানে আসছেন, ওইটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, সবচেয়ে মূর্খতার যুগ। এমন কোনো অপকর্ম ছিল না যেটা ওই যুগে হতো না। কিন্তু আল্লাহ রাসূল আসার পরে যখন হেদায়েত আসছে, তওবার রাস্তা খুলে গেছে, তো ওই লোকগুলা তওবার দরজা দিয়া এমন জায়গায় পৌঁছছে যে আল্লাহ তাআলা তাদেরকে সোনালী যুগের মানুষ, এমনকি তাদের ইমানের সাথে ইমানকে মিলানোর জন্য বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো তাদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে সবকিছুর মডেল আছে না? সুন্দর একটা জিনিস পাইলেই নিয়ে বলি, ভাই এইরকম ভাবে বানাই দেন, বলি না? হ্যাঁ, যে কোনো একটা জিনিস বানাইতে গেছি, জামা বানাইতে গেছি, কেমন বানাবো? বলে এই যে মডেলটা দেখতেছেন, এই মডেলে বানায় দেন। তো আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ যদি জানতে চায় ইমান কার মতো আনবো, কেমন ইমান আনবো, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো মডেল হিসাবে তোমাদেরকে আমার সাহাবাদেরকে দিয়ে দিলাম, তাদের ইমান দেখে তোমরা ইমান শিখো। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে হয়েছে? তওবার মাধ্যমে হয়েছে। আজকেও যদি আমরা আমাদের জীবনের হিসাব নিকাশ মিলিয়ে যদি
আমরা চিন্তা করি শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া গুনাহের কাজের সাথে সম্পৃক্ত করে ফেলেছে, কিন্তু আমার করণীয় কি, আমার কখন মৌত হয়ে যাবে আমি তো জানি না। এই মাহফিল থেকেও কি আমি যাব না আমার লাশ যাবে, এটা আমার মালিক ছাড়া কেউ জানে না। আজকে আমি চিন্তা করলাম তওবা আগামীকাল করব, কিন্তু আগামীকাল পর্যন্ত যে থাকবো তার কি গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। এজন্য এই মুহূর্তেই আমাদেরকে তওবা করতে হবে। তওবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু। তওবা আল্লাহর কাছে কি সবচেয়ে প্রিয়। কেমন প্রিয়? আল্লাহ রাসূল এক হাদিস দিয়া বুঝাইতে চাইছে, লম্বা হাদিস, সংক্ষিপ্ত বলি। আল্লাহ রাসূল বলেন, কোনো এক বান্দা দীর্ঘ লম্বা সফর করতেছে মরুভূমি দিয়া। আগেকার সময় মরুভূমি দিয়া সফর করতো না, তখন তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। হ্যাঁ, মরুভূমির জাহাজ ওট দিয়েই যাইতো। কি বলেন? ওট দিয়া লম্বা সফরে রওনা হয়েছেন। সফরের মধ্যে পানি রাখছেন, ওটের মধ্যে খাবার রাখছেন, সব রাখছেন। অনেক দূরে যাওয়ার পর মধ্যখানে এক জায়গায় গাছতলার মধ্যে একটু গাছ পাইছে, ছায়া পাইছে, চিন্তা করলেন একটু ঘুমায় নেই। তো এই গাছের মধ্যে ওটের রশিটা বাইদা তারপরে গাছের ছায়ার মধ্যে ঘুমাইছে। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার ওট নাই। কি নাই? ওট নাই। এখন বলেন তো, এই দূর লম্বা দূর সফর, এই সফর কি দিয়া করবেন? সম্ভব না। গন্তব্যে যাওয়া সম্ভব না, বাড়িতে ফিরাও সম্ভব না। পানিও নাই, কারণ পানি ছিল ওটের মধ্যে, খাবার ছিল ওটের মধ্যে, সব গেছে। এখন এখানে মৃত্যু ছাড়া আর কোনো উপায় আছে? নিশ্চিত মৃত্যু যেন। এখন সে আবার তন্দাচ্ছন্ন হয়ে গেছে। কি করবে চিন্তায়। হঠাৎ করে চোখ খুলে দেখে ওটো হাজির, পানি হাজির, খাবার হাজির, সব হাজির। সুবহানাল্লাহ। এমতো অবস্থায় ওই লোকটা কি পরিমাণ খুশি হয় বলেন? এমতো অবস্থায় ওই লোকটার খুশির পরিমাণ কি, এটা বোঝানো সম্ভব না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলেন, ওই লোকটা মৃত্যু থেকে একবারে চিরস্থায়ী মৃত্যু যেটা জানা একেবারে সামনে ছিল, ওই আজরাইলের হাত থেকে বাঁচার পরে তার অনুভূতি, তার যেই রকম শান্তি অনুভব হয়, সে যেই রকম পরিমাণ খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে। তো আল্লাহ তাআলা একজন নাফরমান বান্দা আল্লাহর কাছে ফিরে আসার পরে এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আনন্দিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তওবা দিয়ে দিয়েছে। এজন্য সাদ্দাত যখন আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছে, জানেন তো সবাই, মুখস্থ বয়ান। আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাত বানাইছে। এখন মাত্র জান্নাত দেখার জন্য ভিতরে রওনা করছেন, এক পা ভিতরে দিছেন, পিছন থেকে ফকির বেশে আজরাইল আইসে বলতেছে একটু দাঁড়াও। সাদ্দাত বলে, এখন সুযোগ নাই দাঁড়ানোর, এখন ভিক্ষা দেওয়ার সুযোগ না। ওই ভিক্ষুক কানে কানে বলতেছে, আমি তো দুনিয়ার কোনো ভিক্ষুক না, আমি তো আজরাইল, জান কবজ করার জন্য আসছি। সাদ্দাত তার পায়ে পড়ে গেল, ভাই আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, আমি তো আল্লাহর জান্নাত পাবো না জানি, আমি শুধু এক নজর আমার জান্নাতটা দেখে আসি। আজরাইল তখনও তার জান কবজ করে নাই, কারণ সময় হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও জান কবজ হবে না। তো আল্লাহ তাআলা বলেন, আজরাইল তোমাকে এই সাদ্দাত যেইভাবে মায়ার মোহাব্বত নিয়ে তোমার ডাকছে, শতবার ডাকলেও তুমি শুনলা না, কিন্তু ওই সময়ও আমি আমার মায়ার নজর দিয়া সাদ্দাতের জিহ্বার দিকে তাকায়াছিলাম। ওই সময় যদি সাদ্দাত তোমাকে না ডাইকা একবার যদি আমি আল্লাহকে বলতো, আল্লাহ আমি অন্যায় করছি, গুনাহ করছি, তাহলে ওই সময় আমি সাদ্দাতকে মাফ কইরা আমি আমার জান্নাতের মালিক সাদ্দাতরে বানাই দিতাম। সুবহানাল্লাহ। কত বড় মায়ার মালিক আল্লাহ! কেমন আল্লাহ! বছরের পর বছর ইয়া সনম ইয়া সনম আগুনের পূজা করে,
একবার ভুল ক্রমে জবান থেকে বের হয়ে গেছে ইয়া সমাত, আল্লাহর একটা গুণবাচক নাম, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা কেন আমাকে ডাকিস, কি দরকার বল। সেই রব আপনার জন্য আমার জন্য তওবার রাস্তা খোলা রাখছে, কিন্তু আজকে আমরা সেই তওবার দিকে হাঁটতেছি না। আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার সামান্য অর্থের লোভে, ক্ষমতার লোভে, দুনিয়ার সামান্য জিনিসের লোভে পড়ে আল্লাহর হুকুম আমরা কি করতেছি, অমান্য করতেছি। এজন্য মুহতারাম, সামনে উপবিষ্ট যে সকল আল্লাহ পাকের মহাব্বতের বান্দারা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, আমাদের আখিরাতকে আমরা সামনে নিয়ে আসি। দুনিয়া ক্ষণস্থায়ী, এটা খেলেও চলবে, কষ্ট করলেও চলবে, আনন্দ করলেও চলে যাবে, কিন্তু আখিরাত হলো চিরস্থায়ী। যদি ওইখানে কষ্ট একবার শুরু হয়ে যায়, এই কষ্ট কিয়ামত পর্যন্ত আর কখনো, কিয়ামতের পর থেকে যে শুরু হবে অনন্ত অসীমকালের জন্য, তার আর শেষ কোনো দিন হবে না। চিরস্থায়ী এখানে যদি কোনো রকম চলে যায়, কোনো রকম যদি আমার পরিবার নিয়ে চলতে পারি, তারপরও আমার জীবন চলে যাবে। আর আখিরাতকে যদি সুন্দর করতে পারি, তাহলে ওই চিরস্থায়ী আখিরাত আপনার জন্য আমার জন্য চিরস্থায়ী আনন্দের বিষয় হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আমাদের তওবা করা দরকার আছে না নাই? এজন্য তওবার জন্য কিছু শর্ত আছে। কি আছে ভাই? এগুলো বলেই আমি আমার ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। তওবার জন্য বিশেষ করে 4টা শর্ত। কয়টা শর্ত? কয়টা? 4টা শর্ত। খাঁটিভাবে যদি তওবা করতে হয়, যেই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা একটা মানুষকে চিরস্থায়ীভাবে মুক্তি দিয়ে দেন, সফলতা দিয়ে দেন, ওই তওবার জন্য শর্ত কয়টা? 4টা শর্ত। এবং তওবার যে কি উপকারিতা এটা শেষে বলবো। 4টার মধ্যে 1 নাম্বার তওবার শর্ত হলো, যেই অপরাধের সাথে আপনার আমার সম্পৃক্ততা রয়েছে, 1 নম্বরে ওই গুনাহ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নাম্বার কি? গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। অনেক মানুষ আছি গুনার মধ্যে থেকেই বলে আল্লাহ মাফ করে দাও, আবার গুনাহ করতেছে, এরকম আছে না? সুদি কারবার করবে, সুদের টাকাও দিতেছে, আবার আল্লাহর কাছে মাফও চায়, আছে না? এরকম আছে না? নাই? এটা আল্লাহর সাথে মস্কারি করা হয়, বরঞ্চ এর দ্বারা আল্লাহ আরো বেশি তার প্রতি রাগান্বিত হয়। এজন্য শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর নামই কিনা তওবা নয়। তওবার জন্য 1 নাম্বার শর্ত হলো ওই গুনাহ থেকে নিজেকে নিজে ফিরিয়ে আসা, নিজের থেকে নিজে গুনাহ থেকে কি করা? বের হয়ে যাওয়া। 2 নাম্বার তওবার শর্ত হলো, যেই গুনাহটা করেছি আর কখনো ভবিষ্যতে এমন কোনো গুনার কাজ করব না, আর কোনোদিন এমন ধরনের গুনার কাজ করব না, এটা অঙ্গীকারবদ্ধ হওয়া। 3 নাম্বার শর্ত হলো, যে অপরাধটা করলাম, যে গুনাহটা করলাম, ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া। আমি যে অপরাধ করেছি এটা অনুতপ্ত হওয়া, যে আমি আসলেই অপরাধ করেছি। এই অনুতপ্ত হলে দেখবেন দুনিয়াতেও মানুষ মানুষকে মাফ করে দেয় না? যখন বলে যে ভাই আমি অপরাধ করছি, আমি অনুতপ্ত, দুঃখিত, তখন কি দুনিয়ার সাধারণ মানুষই তাকে কি করে? ঠিক আছে, যেহেতু অপরাধ স্বীকার করছে, এই জন্য কি করি? তারা ক্ষমা করে দিই। এই জন্য গুনার জন্য একটা শর্ত হলো এই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। অনেক সময় দেখা যায় গুনাহ ছাড়া ঠিক আছে, গুনাহ হুজুরে কইছে আর এখন তো আর গুনাহ করতাম না। না, হুজুরে কইছে বিষয়টা এরকম নয়। এটা যে আল্লাহর নাফরমানি, আমি অপরাধ করছি, আল্লাহর হুকুম বর্জন করেছি, কবিরা গুনাহ করেছি, এটা দিল থেকে অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে কখনো করব না মর্মে এরাদাবদ্ধ হওয়া। কয়টা বললাম? কয়টা বলছি? 3টা। মনে রাখবেন। 1 নাম্বার কি? গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনার প্রতি অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে কখনো এই ধরনের গুনাহ করব না এই মর্মে দিল থেকে এরাদা করা। 4 নাম্বার, এই গুনাহটা যদি কোনো মুসলমান ভাইয়ের সম্পদের সাথে সম্পৃক্ত হয় অথবা অন্য কোনো মানুষের সাথে জড়িত থাকে,
যেমন কারো সম্পদ নষ্ট করলাম, যেমন কাউকে গালি দিলাম, যেমন কাউকে মারলাম, এরকম অপরাধ আছে না? এমন ধরনের যে কোনো অপরাধ যদি আমার দ্বারা হয়ে থাকে তাহলে তার কাছ থেকে মুক্তি নেওয়া, কথা বুঝতেছেন তো? তার কাছ থেকে কি নেওয়া? মুক্তি নেওয়া, মাপ নেওয়া। এই চার জিনিসের সমন্বয়ে যদি কোনো আল্লাহর বান্দা তওবা করতে পারে, আল্লাহর রাসূল বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ তাআলা বলেন যারা তওবা করার পরে নতুন করে আমলে সংযোজন করে আমল শুরু করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার জীবনের যত অপরাধ ছিল, যত গুনাহ ছিল, যত নাফরমানি ছিল সবগুলাকে পরিবর্তন করে ওই জায়গাটুকুর মধ্যে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা ভরপুর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই চার গুণওয়ালা বিশিষ্ট তওবার মধ্য দিয়ে মৃত্যুর স্মরণ দিয়ে যাতে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুমগুলোর উপর অটল থাকতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করে সকলে বলে আমিন।